বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রতিবারের মতন আজকেও আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার ক্লাসে আমি দেখাই যে কিভাবে ইংরেজি রিডিং পড়তে হয়। তো সেই কৌশলগুলি আমি আলোচনা করি। তো গত ক্লাসে যে কৌশলগুলো আলোচনা করেছি এই আলোচনাটা আবারও আমি করব, তারপরে আবার নতুন আলোচনা নিয়ে আসব। আজকে অর্থাৎ গত ক্লাসে আমি যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো হচ্ছে যে আপনার কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনার সরাসরি মুখস্থ করে ফেলতে হবে। যে ওয়ার্ডগুলো মুখস্থ করলে আপনি মানে ইংরেজিটা খুব দ্রুত শিখতে পারবেন। তো সেই ওয়ার্ডগুলো কি কি? সেই ওয়ার্ডগুলো হচ্ছে আপনার হাউ, হোয়াট, when, which, where, who, why, who। এটা কি? হাউ, হোয়াট, when, which, where, who, why, who। এই কয়েকটা ওয়ার্ড আপনাকে সরাসরি মুখস্থ করতে হবে। সেই সাথে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে ইউ, she, he, I, my, his, him, her। they, them, your, us। এই টাইপের কিছু ওয়ার্ড, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এই ওয়ার্ডগুলো আপনাকে জানতেই হবে, সরাসরি মুখস্থ। এই ওয়ার্ডগুলো সরাসরি মুখস্থ করতে হবে। তারপরে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, should, may, might, will, would। এই ওয়ার্ডগুলো আপনাকে মুখস্থ করতে হবে, সরাসরি মুখস্থ করতে হবে। তারপর যে ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে সেটা হচ্ছে বি, been, am, is, are, was, were, have, has, had। can, could, shall, should, may, might, will, would। be, been, am, is, are, was, were, have, has, had। এই ওয়ার্ডগুলো আপনাকে মুখস্থ করতে হবে। সেই সাথে আর কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে আপনার at, in, on, off, with,
অ্যাবাউট। এই ওয়ার্ডগুলো আপনাকে মুখস্থ করতে হবে, অর্থাৎ দ্রুত ইংরেজি শিখতে হলে এই ওয়ার্ডগুলো সরাসরি মুখস্থ করতে হবে। দ্রুত ইংরেজি শিখতে হলে এই ওয়ার্ডগুলো বা এই শব্দগুলো সরাসরি মুখস্থ করতে হবে, সরাসরি মুখস্থ করতে হবে। তারপরে আপনার আরো যে ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে নেম, তারপরে হচ্ছে টুডে, মাছ। এই টাইপের ওয়ার্ডগুলো আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সরাসরি মুখস্থ করতে হবে, তবেই আমরা খুব সহজেই অল্প দিনের মধ্যে ইংরেজি রিডিং শিখতে বা রিডিং করতে পারবো। এরপরে আরো যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে নতুন নতুন শব্দ আমরা সরাসরি রিডিং করতে পারবো। এই শব্দগুলো যে আমরা মুখস্থ করলে যে মানে কি উপকারে আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, I have a beautiful house। এই যে এই শব্দগুলো শিখলে আপনি কিভাবে রিডিং করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হচ্ছে আই, এদিকে কোথাও আছে আই, এই যে আই এখানে আছে। হ্যাভ কোথায় আছে, এদিকে হ্যাভ, এই যে হ্যাভ এখানে আছে। আই হ্যাভ এই দুইটা আপনি সরাসরি মুখস্থ করার কারণে পেয়ে যাচ্ছেন, এইটা আপনি সবাই পারবেন। আর এই যে একটা ওয়ার্ড, এটা নতুন, এটা একটা ওয়ার্ড, এটাও নতুন, কিন্তু আপনি একটা বাক্যের অনেকগুলো শব্দ আপনি এখানে পেয়ে যাবেন যদি আপনি এই শব্দগুলো মুখস্থ করেন বা মুখস্থ করতে পারেন। এরপরে দেখাবো নতুন কোন শব্দ আসলে কিভাবে এটা রিডিং পড়তে হয় বা এটা টেনে পড়তে হয়, সেটাই এখন দেখাবো সেই কৌশলটা। তো প্রথমে আমি কিভাবে আপনারা শিখবেন সেটা দেখাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় যে ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় সেটাই এখন দেখাবো। যেমন ইংরেজি এ বর্ণটা হবে এ একার, আ আকার, বি ব, সি হবে ক, সি এর পরে যদি ই আসে, সি এর পরে যদি আই আসে, সি এর পরে যদি ওয়াই আসে তখন সি এর উচ্চারণ হবে চ, ছ অথবা দন্ত স, সি। এরপর হচ্ছে ডি, ডি এর উচ্চারণ হবে ড, ই এর উচ্চারণ হবে এ একার, এফ এর উচ্চারণ হবে ফ, জি এর উচ্চারণ হবে গ, জি এর উচ্চারণ কি বলছি গ হবে। কখন জি এর উচ্চারণ জ হয় সেটা দেখাচ্ছি এখন। জি এর পরে যদি ই থাকে, জি এর পরে যদি আই থাকে, জি এর পর যদি ওয়াই থাকে তখন জি এর উচ্চারণ হবে জ, জি এর উচ্চারণ হবে জ। তারপরে জি এর পরে এইচ, এইচ এর উচ্চারণ হবে অনেকটা হয় মতো, এইচ এর পরে হচ্ছে আই, আই এর উচ্চারণ হবে আই হবে রসিকার, রস্বই এবং আই এভাবে। তারপরে আই এর পর হচ্ছে যে, জের উচ্চারণ হবে জ, জের উচ্চারণ হবে জ, জের পর হচ্ছে কে, কে এর উচ্চারণ হবে ক, কে এর উচ্চারণ ক, এন এর উচ্চারণ হবে ল, এম এর উচ্চারণ হবে ম, এম এর উচ্চারণ হবে ম, এন এর উচ্চারণ হবে ন, ও এর উচ্চারণ হবে ওকার, রসুকার এবং
ও, পি এর উচ্চারণ হবে প, কিউ এর উচ্চারণ হবে ক, কিউ ক। আর র, আর এর উচ্চারণ হবে র। এস এর উচ্চারণ হবে দন্ত স, আবার এস এইচ এর উচ্চারণ হবে এস এইচ যদি একসাথে থাকে তখন এটার তালিব বর্ষ বা তালব বর্ষ। টি এর উচ্চারণ হবে ট, তবে অনেক ক্ষেত্রে ত উচ্চারিত হতে পারে। ইউর উচ্চারণ হবে আ, ইউর উচ্চারণ অনেক ক্ষেত্রে হবে আ, তারপর হবে ইউর উচ্চারণ ইউর মতো, অনেকটা হবে ইউর মতো, ঠিক আছে। আবার অনেকটা সরেয়া এরকম উচ্চারিত হবে ইউ। ভি এর উচ্চারণ হবে ভ, ডবল ইর উচ্চারণ হবে ওকার, এবং ও অনেক সময় রসুকারও হতে পারে, সেটা কোনো এক সময় দেখাবো। তারপর এক্স এর উচ্চারণ হবে কয়শ, আবার অনেক সময় হবে দন্তস। ওয়াই এর উচ্চারণ হবে রস্যিকার, রস্যই এবং আই, ঠিক আছে। ওয়াই এর উচ্চারণ কি হবে রস্যিকার, রস্যই আই। এরপরে জেড, জেড এর উচ্চারণ হবে জ। আমরা যদি এই শব্দগুলো অর্থাৎ কোন বর্ণটা বাংলা কোন অক্ষরের কাছাকাছি উচ্চারিত হয়, আবার আমি বলছি ইংরেজি কোন বর্ণটা বাংলার কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয়, সেটা যদি আমরা শিখতে পারি তাহলে আমরা খুব সহজেই নতুন যে কোনো শব্দ বাংলায় তৈরি করতে পারবো। অর্থাৎ বাংলা বলতে এরা ইংরেজি শব্দটাকে ইংরেজির মতোই করে পড়তে পারবো। যেমন আমরা যদি বলি ক্যাট, হ্যাঁ, এটা কিভাবে পড়বো? আচ্ছা, সিতে ক, এতে আমরা এ একার, যেহেতু এখানে একটা বর্ণের পরে আছে সেহেতু এটা স্বরবর্ণ, অর্থাৎ বাংলা যেটাকে আমরা বলি আকার রসিকার, সেই আকার রসিকার মতো এটা ব্যবহার করতে হবে। আমরা এও নিতে পারি, আকারও নিতে পারি, অর্থাৎ একার এবং আকার যে কোনো একটা নিতে পারি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য আমরা একার ব্যবহার করব। তো এই হচ্ছে একার, আর টি এর জন্য হচ্ছে এই হচ্ছে টি, টিতে ট, কি হয়েছে ক্যাট। আচ্ছা, এটা একটা গিয়েছে। তারপর যদি আমরা বলি এটা, এটা কি হবে? এটা আমরা দেখাচ্ছি পিতে প, ওতে ওকার, ওতে ওকার, টিতে ট, এতে একার বা আকার, আর টিতে ট, ওতে ওকার। পটাটো, কি পটাটো, কিন্তু এটা উচ্চারণটা হবে পটেটো, কেননা এই টি আর ও মিলে বা পি আর ও মিলে এমন ভাবে উচ্চারিত হয় যেটা আমাদের দেশে ওই উচ্চারণটা সরাসরি ওইভাবে আসে না, কিন্তু অনেকটা এইভাবে আসলেও হয় পটাটো, কি পটাটো, প প পটাটো। হ্যাঁ, তো আমরা এটা শুধু পটেটো বা পটাটো না বলে আমরা ট এর আগে এই যে ই এর জন্য একার দিতে পারি। হ্যাঁ, পটেটো, পটেটো যদি আমরা আকার না দিয়ে একার দেই, যদি আমরা আকার না দিয়ে পিতে প, ওতে ওকার, আর টিতে ট, টিতে এতে একার, আর টিতে তো, ওতে ওকার, ও ওতে ওকার, পটেটো। ঠিক এভাবেই আপনাকে, যদি আপনি ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের মতো উচ্চারিত হয় সেটা জানেন, তাহলে আপনি যে কোনো শব্দ নিজের মতো করে একেবারে কাছাকাছি উচ্চারণ করতে পারবেন। আচ্ছা, এরপর আসি যে সরাসরি আমরা সরাসরি চলে যাচ্ছি যে কিভাবে আমরা সরাসরি বানান
শিখব সেখানে যেমন বিএ বে অথবা বা, সিএ কে অথবা কা, হ্যাঁ, ডিএ দে অথবা ডা, এফে ফে অথবা ফা, জিএ গে অথবা গা, এইচে হা অথবা হে, জে জে এ জে অথবা যা, কে এ কে অথবা কা। এরপর হচ্ছে এলে লে অথবা লা, এমে মে অথবা মা, এনে নে অথবা না, পিয়ে পা অথবা পে অথবা পা, কে অথবা কা, রে অথবা রা, সে অথবা সা, টে অথবা টা, ভিএ ভা অথবা ভে। এরপর হচ্ছে আপনার যেতে যে অথবা যা। ঠিক এইভাবে আপনাকে এই উচ্চারণগুলো বি এ বে, সি এ কে, ডি এ ডে, এফ এ ফে, জি এ গে, এইচ এ হে, জে এ জে, কে এ কে, এল এ লে, এম এ মে, এন এ নে, পি এ পে, কিউ এ কে, আর এ রে, এস এ সে, টি এ টে, ভি এ ভে, জেতে জে। এইভাবে উচ্চারণগুলো শিখে ফেলতে হবে। যদি আপনি উচ্চারণগুলো শিখে ফেলেন তাহলে আপনি খুব দ্রুত ইংরেজি রিডিং পড়তে পারবেন। নতুন যে কোনো শব্দই আসুক আপনি এটা পড়তে পারবেন। দেখেন কিভাবে, আমি যদি একটা শব্দ লিখি, যেমন এটা কি লিখেছি, এটা কিন্তু আপনি সরাসরি আপনি এখান থেকে দেখেই আপনি লিখে ফেলতে পারবেন। কে, কে এতে কি হয়, কে কোথায়, কে কয়কার কা, কে কয়কার কা, অথবা এখানে দিলাম একটা কয়কার কে, একটা দিলাম কয়কার কা, আরেকটা দিলাম কয়কার কে। এরপরে কি আছে, ময়কার মা, কি ম, মতে কি ময়কার মে বা ময়কার মা, ময়কার মা, এরপরে ময়কার মে। এরপরে এল কোথায়, এল তে ল, এখন এল এর পরে কিন্তু কোনো কিছু নেই, ঠিক আছে, সরাসরি এল সমান সমান ল, তাহলে কি হচ্ছে কামাল আর হচ্ছে ক্যামেল। তো এটা হচ্ছে বাংলা নাম। বাংলা নাম যখন আমরা বাংলা কোনো কিছু ইংরেজিতে উচ্চারণ করতে যাব তখন আমরা এতে সরাসরি এই সমান সমান আকার, অর্থাৎ এই সমান সমান আমরা আকার করব, তাহলে আমাদের রিডিং পড়াটা একেবারে হুবহু হয়ে যাবে।
কিন্তু ইংরেজি যখন কোনো একটা শব্দ লিখতে যাব, যেমন আপনার এই শব্দটা, তাহলে এম এ কি লিখবো আমরা? মে। এম এ মে, আর এম তে ন, ম্যান। এম এ মে, হ্যাঁ, এম এ মে। যখন আমরা ইংরেজি শব্দ লিখবো বা পড়বো, তখন এম এ একার পড়ব, এম তে ম আর এতে একার পড়ব। আর যখনই আমরা বাংলা কোনো শব্দ ইংরেজিতে পড়ব, তখন আমরা আকার ব্যবহার করব। এর জন্য আমরা আকার ব্যবহার করব, তাহলে অনেকটাই কাছাকাছি উচ্চারিত হবে। তো আর কিছু শব্দ আছে, আমরা ধীরে 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 সামনের দিকে যাব। এই বেসিক গুলো আমরা ক্লিয়ার করছি, তারপরে আমরা পরবর্তী ক্লাসে দেখাবো বি এর পরে ই থাকলে কি হয়, বে ঠিক এইভাবে, যদি কোনো অক্ষরের পরে আই হয় তাহলে কি হবে, এইভাবে। এরপরে বি এর পরে যদি এরকম কোনো অক্ষর থাকে কি হবে, ঠিক এইভাবে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।